ভিডিওটা করতেছি, তবে কতটা মন খারাপ সেটা আমি জানি, কারণ ওইখানে গেলে নেট পাবে না, ফ্যামিলিতে যোগাযোগ হবে না। তো যশোরের ভিডিও আবার নতুন করে পাবেন ইনশাল্লাহ, যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করব। বরিশালের মধ্যে আয়সা তো পেরার মধ্যেই ছিলাম ঠিকই, তবে আজকে আমাদের হচ্ছে এটা বরিশাল লাস্ট ডে। ইনশাল্লাহ কালকে সকালে আমরা বরিশাল থেকে বিদায় নিচ্ছি। আমাদের জাহাজ তো খালি হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন আকাশের অবস্থা কি হয়ে গেল। আবার হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। বিকাল টাইম একটু ঘোরাঘুরি করতে বের হবো, হঠাৎ করে আকাশের অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে গেল। আর এইবার বরিশাল যাওয়ার পর তেমন একটা ঘোরাঘুরি হয় নাই। সো গাইস, এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে রাত 3:30টায়, যখন আমরা রওনা দিয়ে দিলাম বরিশাল থেকে মোংলার উদ্দেশ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাতের আকাশটা কতই না সুন্দর। এই ভিউ গুলা দেখে না আমি অনেক মুগ্ধ, আমার অনেক ভালো লাগে। তো আমার ভালো লাগবে ওগুলো আপনাদের কাছেও শেয়ার করতেছি, আপনাদের কেমন লাগবে সেটা আমি জানি না। এদিকে আমার জাহাজ কিন্তু রানিং দেখতেই পাচ্ছেন আপনারা। আস্তে আস্তে সকাল হইতেছে, ওই যে দেখা যায় আবার সূর্য মামা উঠতেছে। তবে সকাল বেলায় সূর্য ওঠা আর বিকাল বেলায় সূর্য অস্ত যাওয়ার সময় ভিউগুলো দেখার মজাই আলাদা, অন্যরকম ফিল হয়। তবে এই ভিডিওগুলো দেখলে আমার অনেক খারাপ লাগে, এরকম আশেপাশে অনেক ঘর বাড়িও থাকে, ভেঙে যায়। সো গাইস, একটা কথা মানতেই হবে, বরিশালের মেয়েদের মতো বরিশালে কিন্তু আকাশ, নদী, বন্দর, ওয়েদার, এভরিথিং সব অনেক সুন্দর। তো আমার কাছের মানুষগুলা যারা আমার বাতিজা, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, যারা আমার ভিডিওটা দেখো, আমার আম্মুর একটু বইলা দিও আমি বরিশালে শ্বশুর বাড়ি বেড়াতে যাই। এই নদী বন্দর গুলা বা এইসব ভিউ গুলা মিস করতে চাই না। সো গাইস, অবশেষে আমরা চলে আসছি বরিশাল থেকে। আমাদের অবস্থান হচ্ছে এখন মোড়লগঞ্জের পরে, এটা কুশিয়াখালী ধরা হয়। তারপর এখন সূর্য মামা ডুবতেছে আর আমরা দেখতেছি আকাশটা অনেক দারুণ লাগতেছে। ভাবলাম ভিডিওটা আপনাদেরকে শেয়ার করি। কিসের নারীর প্রেমে পড়বো, আমি তো সবসময় এই আকাশের প্রেমেই পড়ি। আমরা রাত্রে 3:30 কি 4টার ভিতরে আমরা ওইখান থেকে বরিশাল বানারীপাড়া যেখানে ছিলাম ওইখান থেকে আমরা ছেড়ে চলে আসছি। তো এখানে আসতে আসতে প্রায় আপনার 1টা বেজে গেছিল। তো আপনারা যে যাই বলেন, আমরা নদী পথে থাকি, তো নদী পথে মনে করেন যে ওয়েদারটা, আকাশটা দেখার মজাই আলাদা, অসাধারণ লাগতেছে। আল্লাহর কি লীলা খেলা, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আকাশটা কত সুন্দর লাগতেছে। আর এই যে সূর্য ডুবতেছে এটাও আমরা দেখতেছি, কিন্তু এই যে একদম ক্লিয়ার। আবার সবসময় কিন্তু আকাশ একরকম থাকে না, এক এক সময় এক এক রকম, আল্লাহর এক কুদরত। দেখেন, বুঝেন। এই যে আরেকটা জাহাজ আসতেছে, এটাও আজকে রাত্রে এখানে আমাদের পাশাপাশি থাকবে। তারপর কালকে সকালে একসাথে আমরা মোংলা বন্দরে চলে যাবো ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো আমরা চলে যাইতেছি মোংলা, কুশিয়াখালী যে জায়গাতে ছিলাম বলছিলাম ওই জায়গা থেকে চলে আসছি। আপনারা সবাই দোয়া করবেন। এটা হচ্ছে রামপাল। তো গাইস, অবশেষে আমরা চলে আসছি মোংলা বন্দরে। আর এখান থেকে এখন আমরা চলে যাব হচ্ছে সুন্দরবনের ভিতরে, নেটওয়ার্কের বাইরে, যেখানে মোবাইলে নো সার্ভিস হয়ে যাবে, একদম নেটওয়ার্ক থাকবে না। আর আমার সামনে হচ্ছে কি এই যে সুন্দরবন হচ্ছে, এদিকে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই যে আমরা এই নদী পথে এদিক দিয়ে একবার সোজা চলে যাব। তো সবাই দোয়া করবেন। এখানে কিন্তু অনেক জাহাজ আমরা, আর এইদিকে হচ্ছে এখন যেদিকে ক্যামেরাটা আছে এদিকে হচ্ছে যে আপনার মোংলা বন্দর। তো আমরা এদিক থেকে, আমরা এখন যেখানে আছি এদিক থেকে আমরা সোজা ওদিকে চলে যাব। আমি যেখানে যাব ওইখানে কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক থাকবে না, কোনো যোগাযোগ থাকবে না। আমার ফ্যামিলিতে বলেন, বাড়িতে বলেন, কোথাও যোগাযোগ থাকবে না, টোটাল যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তো আপনারা দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে ফিরে আসি। আসার পরে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ভিডিওটা করতেছি, তবে কতটা মন খারাপ সেটা আমি জানি, কারণ ওইখানে গেলে নেট পাবে না, ফ্যামিলিতে যোগাযোগ হবে না, মানে ওইদিকে গেলে এমনিতেই ভালো লাগে না। তারপরে কিছু করার নাই, আমাদেরকে যেতেই হয়। তো সবাই দোয়া রাখবেন, একটা রিকোয়েস্ট, আর যেন সুস্থভাবে ফিরে আসি, দোয়া করবেন বেশি বেশি। তো যশোরের ভিডিও আবার নতুন করে পাবেন ইনশাল্লাহ, যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করব। তো এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন।